আসসালামু আলাইকুম। আমি মিতু, বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ভিডিওর শুরুতেই কিন্তু আমি বারান্দার গাছগুলোতে পানি দিয়েছি। এরপরে কিন্তু বারান্দার মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। আজকের ভিডিওর শুরুতেই কিন্তু একটা লাইক চেয়ে নিব, কারণ প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বকবক করতে করতে আমি একটা লাইক চাইতেই ভুলে যাচ্ছি। তো একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার বেডরুমের এই গাছগুলো গতদিন আমি রোদে দিয়েছিলাম, আজকে কিন্তু উঠিয়ে আবারও আমি এই স্ট্যান্ডটাতে সাজিয়ে রেখে দিয়েছি। আমি রুমের জন্য যে দুইটা গাছ কিনেছি, একটা ইনডোর প্লান্ট আর একটা কিন্তু সেমি ইনডোর প্লান্ট। তো দুইটা গাছই কিন্তু ওইরকমভাবে খুব বেশি রোদের প্রয়োজন হয় না। আর বেডরুমের কাজ সেরে সাথে সাথে কিন্তু আমি কিচেনে চলে এসেছি। এখানে কিন্তু এখন সাবুদানা সিদ্ধ করতে দিব। সকাল থেকে তাড়াহুড়োর মধ্যে একের পর এক কাজ করেই যাচ্ছি। আসলে আমি কিন্তু সংসারের সব কাজ নিজে একা হাতে করতেই বেশি ভালোবাসি। অন্যের কাজ কিন্তু আমার তেমন একটা পছন্দ হয় না। আমি খেয়াল করে দেখেছি, আমি যখনই আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কোনো কাজ করাই, তখনই কিন্তু সেই কাজগুলো একদম পারফেক্ট হয় না। দেখা যাচ্ছে ময়লা পরিষ্কারের কাজ করতে দিলে ময়লা থেকেই যায়, বাসন ধুতে দিলে বাসনে ময়লা থেকে যায়। এই জন্য কিন্তু আমি নিজে হাতেই সব কাজ করি সংসারের। তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি শুধু একটা মাত্র কাজই করাই, সেটা হলো ঘর ঝাড়ু দেয়া আর মোছা। আসলে সব কাজ শেষ করার পরে এই কাজটা কিন্তু আমি আর করে উঠতে পারি না। এই জন্যই কিন্তু এই কাজটা শুধু হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই। নয়তো আমি কিন্তু আমার সংসারের সব কাজ গুছিয়ে করতেই ভালোবাসি। সারাদিন কিন্তু সংসারের কাজ করতে গিয়ে দৌড়ের উপরেই থাকতে হয়, তারপরেও কিন্তু নিজের সংসারের কাজ গুছিয়ে করতেই ভালো লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ডাল সেদ্ধ বসানোর জন্য ডাল ধুয়ে নিয়েছি। এখন কিন্তু ডাল সেদ্ধটা বসিয়ে দিব। এই রমজান মাসটায় একঘেয়েমি মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই ভেবেছি আজকে একটু ডাল রান্না করব, সাথে বেগুন ভাজা থাকবে আর ডিম ভাজা করে নিব। আর গতকালকের যে হাঁসের মাংসের তরকারিটা আছে, তো যার মাংস খেতে ইচ্ছে করবে সে খাবে। আর আমি কিন্তু এখানে আবারও ডাল ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে দিচ্ছি। রোজার দিনেও আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিই। এতে করে কিন্তু কাজকর্ম এগিয়ে থাকে, বিকালবেলা কিন্তু আর কাজের ঝামেলাটা ওইরকমভাবে হয় না। এই কাজগুলো সেরে না রাখলে তাড়াহুড়ো হয়ে যায়। আর আমি যেহেতু মনোযোগ দিয়ে কাজ করতে পছন্দ করি, সেহেতু আমার কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজই হয় না। একটু সময় নিয়ে গুছিয়ে কাজ করতেই কিন্তু আমি পছন্দ করি। তো এর মধ্যে কিন্তু ডাল সেদ্ধটা হয়ে গেছে। এখন ডালটা আমি লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ডালটা বাগার দিব। মসুর ডালটা এভাবে রান্না করলে আমার কাছেও খেতে ভালো লাগে। আর আয়নও কিন্তু ডাল রান্না খেতে খুবই পছন্দ করে। ডাল যেভাবেই রান্না করি না কেন, আয়নের কিন্তু খুবই পছন্দের একটা খাবার ডাল। আর এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে ডালটাও দিয়ে দিব। ডাল বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভেজে নিলে খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। আর এই তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি চুলা থেকে। এখন কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি।
কারণ এই ফ্রাই প্যানটাতেই কিন্তু এখন আমি বেগুন ভাজা করে নিব। বেগুন ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আর বেগুন ভাজাটাও কিন্তু খুব অল্প তেলেই আমি করব। রান্না করতে করতে আমার আপুদের কাছে আমার প্রশ্ন, আমার সব আপুদের কি ঈদের কেনাকাটা হয়ে গেছে? আমাদের কিন্তু এখনও ঈদের কেনাকাটা হয়নি, 2-1 দিনের মধ্যে হয়তোবা মার্কেটে যাব। আর তখন কিন্তু আমাদের জন্য ঈদের কেনাকাটা করে নিব। আর ঈদে আমাদের সবার জন্য কি কি কিনবো সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার সুখ, দুঃখ, হাসি, কান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। অর্থাৎ আপনাদের সবাইকে কিন্তু আমি আমার পরিবারেরই সদস্য মনে করি। পরিবারের সবার সাথে যেমন সব কিছুই শেয়ার করা যায়, সেরকমভাবে আমিও কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। এখন একটু ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। তো আজকে একটু কাবাব বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। সেজন্য কিন্তু আমি মাংসটা ব্লেন্ড করে নিব। আর মাংসটা কিমা করা হয়ে গেলে আমি কিন্তু সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু ভেজে নিব কাবাবগুলো। ইদানিং শরীরটা এতটা ক্লান্ত লাগে, কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। বিশেষ করে ভিডিও করতে তো একদমই ইচ্ছে করে না। যদিও বা কোনো রকম ভিডিওটা করে ফেলি, তারপরে এডিট করতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তারপরেও কোনো রকম এডিট করে ভয়েস ওভার করে দিই। কারণ আমার অনেক আপু ভাইয়া আছেন যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। তাদেরকে আমি একদমই নিরাশ করতে চাই না। এই জন্য যতক্ষণ পারি আমি ভিডিও করে, এডিট করে, ভয়েস ওভার করে আপলোড করে দিই। আমাকে যে ইউটিউব থেকে ইনকাম করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যতক্ষণ আমার ভালো লাগবে আমি ইউটিউবে কাজ করব, আর ভালো না লাগলে কাজ করা ছেড়ে দিব। এর আগেও কিন্তু অনেকবার সিদ্ধান্ত নিয়েছি আমি কাজ করা ছেড়ে দিব, তারপরেও কিন্তু আবারও ফিরে এসেছি। আমার আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু আবার নতুন করে অনুপ্রেরণা জাগিয়েছে ইউটিউবে কাজ করার জন্য। আমার মিষ্টি মিষ্টি আপুদের জন্য কিন্তু আমি বারবার ইউটিউবে ফিরে আসি। তো মাংসটা কিমা করা হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে আমি বিভিন্ন রকম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মাখিয়ে তারপরে আমি এটা রেখে দিব। এই কাবাবটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু সুস্বাদু। আমি রেগুলার রান্নার জন্য যে জারটায় চাল রাখি, ওই জারের কিন্তু চাল শেষ হয়ে গেছে। তো আমি বড় বালতিটা থেকে এখন কিন্তু চালগুলো রিফিল করে নিচ্ছি। আসলে সবসময় কিন্তু এত বড় বালতি থেকে চাল নিতে ইচ্ছে করে না। এজন্য কিন্তু আমি ছোট্ট এই জারটাতেই চালগুলো রাখি। আমার প্রয়োজন মতো আমি এখান থেকে চাল নিয়ে রান্না করি, আর শেষ হয়ে গেলে আবারও রিফিল করে রাখি। এটাতে চাল রাখলে বেশ মোটামুটি অনেক দিনই যায় আমার। তো কাজ করতে করতে আর কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।